أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما প্রিয় দর্শকবৃন্দ আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকে আমরা কানা এই ভার্বটি সম্পর্কে জানব। কানা অর্থ হলো ছিল, এটি পাস্ট টেন্স অতীতকাল বা আল মাদি। এই কানা জুমলাতুল ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স বা নাম প্রধান বাক্যের শুরুতে বসে এবং খবরকে মানসুব করে দেয়। এই কানার কিছু ভগ্নী বা বোন রয়েছে যাকে ইংরেজিতে বলা হয় কানা অ্যান্ড হার সিস্টার্স এবং আরবিতে বলা হয় কানা ও আখওয়াতুহা। এই কানা খবরকে মানসুব করে দেয়। যেমন একটি উদাহরণ লক্ষ্য করি, কানাল ওয়ালাদু মুস্তাহিদান মানে হলো ছেলেটি মেহনতি ছিল, দ্য বয় ওয়াজ হার্ড ওয়ার্কিং। এখানে কানা সেন্টেন্সটি শুরুতে বসেছে, এটি একটি নমিনাল সেন্টেন্স। এখানে কানার পরে যে সেন্টেন্সটি আছে বাকি অংশটি তার দুটি অংশ, একটি হলো সাবজেক্ট মুবতাদা বা উদ্দেশ্য, আরেকটি হলো প্রেডিকেট খাবার বা বিধেয়। এই সাবজেক্টকে বলা হয় এখানে ইসমু কানা আর প্রেডিকেটকে বলা হয় এখানে খবরু কানা। কাজে নমিনাল সেন্টেন্সে যখন শুরুতে কানা বসে তখন সাবজেক্টকে বলা হয় ইসমু কানা আর অবজেক্টকে বলা হয় খবরু কানা। আর ইসমু কানা, এই ইসমু কানা সবসময় মারফু হয় অর্থাৎ পেশযুক্ত হয়, আর খবরু কানা সবসময় মানসুব হয় অর্থাৎ জবরযুক্ত হয়ে থাকে। এখানে মুস্তাহিদুন শব্দটি হলো একটি পুরুষবাচক শব্দ, যার কারণে এখানে শেষে দুই জবর বসেছে এবং তারপর একটি খালি আলিফ বসেছে। যদি শব্দটি পুরুষবাচক হয় তাহলে শেষে একটি খালি আলিফ বসবে, আর যদি নারীবাচক হয় শেষে খালি আলিফটি কখনোই বসবে না। কানার 14টি সিগা রয়েছে বা কনজুগেশন অফ ভার্ব রয়েছে, সেক্ষেত্রেও একই রকম ব্যবহার হয়ে থাকে। এখন আরেকটা উদাহরণ আমরা লক্ষ্য করি কোরআন থেকে। এটি 4 নম্বর সূরা আন-নিসার 96 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু, আল্লাহ ইজ ফরগিভিং মার্সিফুল। ওয়া মানে এবং, কানা মানে হলো ছিলেন, আল্লাহু মানে আল্লাহ, গফুরন মানে হলো ক্ষমাশীল, রহিমান মানে হলো দয়ালু। এখানে কানা অর্থ ছিল, কিন্তু আল্লাহর কথাগুলো যেহেতু চিরসত্য, আল্লাহর বাণী যেহেতু চিরসত্য, এখানে কানা অর্থ ছিল হবে না, ওয়াজ হবে না, এখানে কানা অর্থ হলে ইজ মানে হলেন। কাজে যেখানে চিরসত্য সেখানে কানার অর্থ হলো হওয়া বা ইজ, সেখানে ওয়াজ হবে না। এ কারণে এখানে হয়েছে আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু। এখানে নমিনাল সেন্টেন্সটির শুরুতে কানা বসেছে এবং ফলে ইসমু কানা অর্থাৎ সাবজেক্ট এখানে মারফু হয়েছে আল্লাহু। আর যেহেতু কানা শুরুতে বসেছে এখানে খবরু কানা এখানে মানসুব হয়েছে অর্থাৎ জবরযুক্ত হয়েছে। এ কারণে হয়েছে গফুরুন থেকে গফুরান আর রহিমুন থেকে রহিমান। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমরা জানব কানা ও আখওয়াতুহা মানে কানার ভগ্নীগণ। কানার মতো কিছু শব্দ রয়েছে, ভার্ব রয়েছে যেগুলো একই রকমভাবে ব্যবহৃত হয়ে থাকে। এরকম ভার্বগুলো হচ্ছে বাতা মানে হওয়া, আসবাহা মানে হলো হওয়া, সরা মানে হলো হওয়া, লাইসা মানে নয়, মা জাহালা মানে হলো এখনো আছে, মা দামা যতক্ষণ,
আমসা মানে হলো হওয়া, জল্লা মানে হলো থাকা। এগুলো কানার মতোই একইভাবে ব্যবহৃত হয়ে থাকে এবং খবর বা প্রেডিকেটকে মানসুব বানিয়ে দেয়, অর্থাৎ খবর ও কানাকে মানসুব করে দেয়। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ আপনাদের কল্যাণ করুন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।